নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আতিফা, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে 139টি উপজেলায় নির্বাচন হচ্ছে, এই 39টি উপজেলার মধ্যে কয়েকটি উপজেলায় যে নজর রাখার কথা ছিল বা আশঙ্কা করা হচ্ছিল কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, তারই মধ্যে দু একটা জায়গা থেকে কিন্তু খবর আসছে। আমাদের সাথে সহকর্মীরা সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে মাদারীপুর থেকে, নোয়াখালী থেকে এবং পাবনা থেকে। শুরুতে যাব মাদারীপুরে, সহকর্মী আলামিন হোসেন রয়েছেন। আলামিন, মাদারীপুরের একেবারে সদর আসনে যেমনটা শুরু থেকেই সবার নজর ছিল, শাহজাহান খানের ছেলে এবং তার ভাই, মানে ভাতিজা এবং চাচার ভিতরের যে লড়াই, এবং দুইজনের পেছনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রয়েছেন। মোস্তফাপুরের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে, আহত আছে কয়েকজন। সর্বশেষ কি খবর, ভোট বন্ধ হয়েছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। বন্ধ হয়নি। আমরা যতটুকু খবর জেনেছি সেখানে কেন্দ্রের বাইরে অনেকটা দূরে, অর্থাৎ কেন্দ্রের যেই সীমানা থাকে সেই সীমানার অনেকটা বাইরে দুই সমর্থকদের মধ্যে, চেয়ারম্যান সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং সেই বাগবিতণ্ডার জেরে সেখানে ককটেল বিস্ফোরণ হয় এবং বেশ কয়েকজন আহতের আমরা খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত সেই ঘটনায় আসলে ভোট 1 মিনিটের জন্য বন্ধ হয়নি। আমরা যদি অন্য একটা পরিস্থিতি কেন্দ্র আপনাকে দেখাই, সেই ঘটনার পরে আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে বাহাদুরপুর ইউনিয়নের নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কাউকে একদম ঘাড় ফেরানোর সুযোগ দেওয়া হচ্ছে না, যদিও উপস্থিতি একদমই খুবই কম। এই কেন্দ্রটি ভোট হচ্ছে 2096 এবং সেক্ষেত্রে 20% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে এবং উপস্থিতি খুব কম। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা আসছেন পুরুষ ভোটার, তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যদিও এখানে নারী ভোটার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার যেটি বলা হয়েছে যে কাউকে ছাড় দেওয়া হবে না, কে সংসদ সদস্য, কে সংসদ সদস্যের আত্মীয়, কে প্রভাবশালী নেতা, কে আওয়ামী লীগের নেতা, এসব তারা দেখছেন না। নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা তারা শুধুমাত্র বাস্তবায়ন করবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের যে চৌহদ্দি রয়েছে তার মধ্যে কে ছাত্রলীগ নেতা, কে যুবলীগ নেতা, কে অন্য দলের নেতা, তাদের কাউকে আসলে অ্যালাউ করা হচ্ছে না। ভোট কেন্দ্রে শুধুমাত্র ভোটার স্লিপ নিয়ে তাদেরকে ভোট দিতে, শুধুমাত্র ভোটার স্লিপ যারা নিয়ে আসছেন তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়েছে। এর বাইরে আপনি বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা যেটি বলেন, আমরা যতটুকু জেনেছি সেখানে ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে র্যাব গিয়েছে, ঘটনাস্থলে বিজিবি গিয়েছে এবং সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব পালন করছেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে তাদের সেই দায়িত্ব সেখানে পাঠানো হয়েছে। এর বাইরে এই ঘটনাকে কেন্দ্র করে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে পুলিশ সদস্যদেরকে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে কোনো রকম সহিংসতা, কোনো রকম বাধা বিপত্তি কোনো ভোটারদের ক্ষেত্রে প্রয়োগ না করা হয়। ভোট কেন্দ্রে যাতে অবাধে সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা ভোট দিতে পারেন, সব রকমের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। আমি আবার যদি বলি বাসার, এখন পর্যন্ত সকাল থেকে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি, আমরা যেটি দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কাউকে ঘাড় ফেরানোর সুযোগও দেওয়া হচ্ছে না। জি, আলামিন হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে প্রধান নির্বাচন কমিশনার শুরু থেকে যেটি বলে আসছেন, এখন পর্যন্ত এই যে ভোটের অর্ধেক সময় 4 ঘন্টা পেরিয়ে গেল, আপনি সেখান থেকে বলছিলেন সবকিছুই পরিকল্পনা মাফিক চলেছে। একটু নোয়াখালীতে যাব, সহকর্মী আবু নাসের মঞ্জু রয়েছেন সেখানে। আবু নাসের মঞ্জু, সুবর্ণচরের দিকে আসলে আলাদা করে নজর রয়েছে। অত্যন্ত প্রভাবশালী সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরীর ছেলে, ওদিকে 3 বারের চেয়ারম্যান, মানে একটা বড় প্রতিদ্বন্দ্বিতার আভাস আমরা শুরু থেকে পাচ্ছিলাম। আজকে আসলে সর্বশেষ কি পরিস্থিতি, আপনি মাঠ ঘুরে কি দেখছেন? আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি অন্যদের কাছ থেকেও আমরা জানতে চেয়েছি, 4 ঘন্টা হয়ে গেল, ভোটার উপস্থিতি আসলে কেমন? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। এই নির্বাচনী এলাকাটি অর্থাৎ নোয়াখালীর সুবর্ণচর এই উপজেলাটি নানা কারণে আলোচিত হয়ে এসছে। এখান থেকে 4 বারের নির্বাচিত সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী, সাথে এখান থেকে 3 বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিমের সাথে আজকে মর্যাদার লড়াই হচ্ছে। এই লড়াইকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে টানটান উত্তেজনা ছিল। কি জানে ঘটে নির্বাচনে, কেমন উত্তাপ ছড়ায় এ নিয়ে নানা শঙ্কা ছিল। তবে আজকে সকাল থেকে সব শঙ্কার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি যদি একটু দেখাই, আমি এখন আছি চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হলো, বেলা বাড়ার সাথে সাথে নারী পুরুষ ভোটার উপস্থিতি ক্রমেই বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন বুথে সারিবদ্ধভাবে নারীরা দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন এবং যারা ভোট দিয়ে যাচ্ছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা ভোটের পরিবেশ নিয়ে
তাদের সন্তোষ প্রকাশ করছেন। তারা আশা করছেন যে বিকেল নাগাদ এই পরিবেশ যেন বজায় থাকে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, সবার কাছে গ্রহণযোগ্য এবং একটি উৎসবমুখর নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে যা যা করা দরকার তারা সবকিছুই করবেন। ইতোমধ্যে থানারহাট নামক একটি এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন যে সেখানে একদল লোক বাইরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিকভাবে এই ভোটের সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার দুজনে জানিয়েছেন যে কোনো মূল্যে ভোটের পরিবেশ তারা শান্তিপূর্ণ রাখবেন এবং বিকেল পর্যন্ত অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করবেন। ভোটাররাও তাই চাচ্ছেন। তবে প্রতিদ্বন্দ্বী যেই দুই প্রার্থী রয়েছেন, শাবাব চৌধুরী এবং খায়রুল আলম চৌধুরী সেলিম, তারাও আনুষ্ঠানিকভাবে এই ভোটের পরিবেশ নিয়ে এখনো কোনো বিরূপ মন্তব্য করেননি, অর্থাৎ তারা সন্তোষ প্রকাশ করেছেন এখন পর্যন্ত। দেখার বিষয়। আবু নাসের মঞ্জু, ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছ থেকে যে তথ্য আমরা পাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু দু একটি ঘটনা ছাড়া একেবারে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আলামিন বলছিলেন ঘাড় ঘুরানোর সুযোগ নেই। আমি একটু পাবনায় যাব, সেখান থেকে সহকর্মী খায়রুল ইসলাম রয়েছেন। জানতে চাইব আসলে সর্বশেষ কি খবর আর ভোটার উপস্থিতি কতটা সন্তোষজনক। আসলে আমি কিন্তু এখন অবস্থান করছি পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। এখান থেকে আমি কিছুক্ষণ আগে এখানে এসে দেখেছি এবং বেড়ার বেশ কিছু কেন্দ্র আমি ঘুরে দেখেছি। এখানে কিন্তু ভোটার উপস্থিতি সকালে একটু কম থাকলেও এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু বেশ লক্ষণীয় এবং সারিবদ্ধভাবে এবং শান্তিপূর্ণভাবে নারী এবং পুরুষ কিন্তু মিলে তারা ভোট দিচ্ছেন। আর আপনি যে কথা বললেন যে আসলে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছোট ভাই, যিনি সাবেক এই পৌরসভার সাবেক মেয়র ছিলেন, তিনি কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ডেপুটি স্পিকারের ভাতিজা আব্দুল কাদের সবুজ, তিনিও কিন্তু সহ প্রায় এখানে 8 জন কিন্তু চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং পাশাপাশি এখানে বেশ কিন্তু উৎসব মুখর আমরা দেখেছি এবং অনেকের মধ্যে একটি আসলে আতঙ্ক ছিল যে আসলে ভোট সুষ্ঠু হবে কিনা, এমনটি কিন্তু ছিল। কিন্তু আজকে ভোটার এবং আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী এবং বিভিন্ন জনের সঙ্গে আমরা আসলে কথা বলে যেমনটি জেনেছি যে সকাল থেকেই কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো আমরা অভিযোগ পাইনি যে আধিপত্য বিস্তার অথবা কাউকে কেন্দ্রে আসতে দেওয়া হয়নি, এমনটি কিন্তু আমরা আসলে কোনো অভিযোগ আমরা পাইনি। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনি জানেন যে এই উপজেলা পাবনার 3টি উপজেলা আসলে এই প্রথম ধাপের ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে এবং এই বেড়ার পাশাপাশি কিন্তু সাতিয়া ও সুজানগর উপজেলা পরিষদেরও কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 3 উপজেলা মিলে চেয়ারম্যান পদে কিন্তু প্রার্থী রয়েছেন 14 জন, পাশাপাশি পুরুষ ভাইস চেয়ারম্যান কিন্তু প্রার্থী রয়েছেন 13 জন, পাশাপাশি মহিলা কিন্তু প্রার্থী রয়েছেন 9 জন। সব মিলে যে এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে এবং সুষ্ঠু রয়েছে এবং আশা করা যায় দিনব্যাপী ভালো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আলামিন হোসেন, আবু নাসের মঞ্জু এবং খায়রুল ইসলাম, আপনাদের 3 জনকে ধন্যবাদ। 4 ঘন্টা ভোট পেরিয়ে গেছে। 139টি উপজেলার ভিতরে 2-1টি কেন্দ্রে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পেয়েছি। আরো খবর নিয়ে এই মুহূর্তে সরাসরি আমার সাথে যুক্ত আছেন স্টুডিও থেকে সহকর্মী আতিফা আঞ্জুমান, যাচ্ছি তার কাছে। ধন্যবাদ জাহিদুল বাশার।